সনাতন ধর্মের আকাশে অসংখ্য শাস্ত্র নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। সেই শাস্ত্রসমূহের মধ্যে 18টি মহাপুরাণ বিশেষভাবে পূজনীয়। আর সেই মহাপুরাণগুলির মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ ও রহস্যময় পুরাণ হল ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর বৈবর্ত মানে পরিবর্তন বা রূপান্তর। অর্থাৎ ব্রহ্মবৈবর্ত পুরাণ হল সেই শাস্ত্র যেখানে সৃষ্টি, রূপান্তর, ঈশ্বরের অবতার, রাধাকৃষ্ণের চিরন্তন প্রেম এবং ভক্তির গভীর তত্ত্ব বর্ণিত হয়েছে। এই পুরাণে আমরা জানতে পারি সৃষ্টির সূচনা কিভাবে, প্রকৃতি ও পুরুষের মিলন কি, রাধার প্রকৃত পরিচয় কি, কেন শ্রীকৃষ্ণ সর্বোচ্চ পরম ব্রহ্ম, গণেশ, লক্ষ্মী ও দেবী শক্তির আসল তত্ত্ব কি। এই পুরাণের মূল কেন্দ্রবিন্দু হলেন শ্রীকৃষ্ণ এবং তার অনন্ত প্রেমময় শক্তি শ্রীমতী রাধারানী। বৈবর্ত পুরাণ আমাদের শেখায় ঈশ্বর কেবল ভয়ের বিষয় নন, তিনি প্রেম, তিনি আনন্দ এবং তিনি চিরসঙ্গী। আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রহ্মবৈবর্ত পুরাণের সম্পূর্ণ কাহিনী, 4টি প্রধান খণ্ডের বিস্তারিত ব্যাখ্যা এবং এর আধ্যাত্মিক বার্তা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রহ্মবৈবর্ত পুরাণ 4টি প্রধান খণ্ডে বিভক্ত: ব্রহ্মখণ্ড, প্রকৃতিখণ্ড, গণেশখণ্ড এবং কৃষ্ণ জন্মখণ্ড। এখন আমরা একে একে প্রতিটি খণ্ডের গভীরে প্রবেশ করব। প্রথম খণ্ড অর্থাৎ ব্রহ্মখণ্ড। ব্রহ্মখণ্ড শুরু হয় সৃষ্টির আদি রহস্য দিয়ে। সৃষ্টির শুরু আগে কিছুই ছিল না, না ছিল আকাশ, না বাতাস, না পৃথিবী, না দেবতা। শুধু ছিলেন পরম ব্রহ্ম, অখণ্ড চৈতন্য, অনন্ত আলো এবং সীমাহীন শক্তি। এই পরম ব্রহ্মই স্বয়ং প্রকাশিত হলেন শ্রীকৃষ্ণ রূপে। এখানে একটি গভীর তত্ত্ব বলা হয়েছে, শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তাঁরই প্রকাশ। শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশিত হলেন এক অপূর্বা দেবী, রাধারানী। রাধা হলেন কৃষ্ণের লাদিনী শক্তি, প্রেমের মূর্তি। এই পুরাণে বলা হয়েছে রাধা ও কৃষ্ণ ভিন্ন নন, যেমন আগুন ও তার তাপ আলাদা নয়। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আর কৃষ্ণ ছাড়া রাধার কোনো অস্তিত্ব নেই। এটাই ব্রহ্মবৈবর্ত পুরাণের মূল দর্শন, অদ্বৈত প্রেম তত্ত্ব। শ্রীকৃষ্ণের নাভি থেকে জন্ম নিলেন ব্রহ্মা। ব্রহ্মা প্রথমে বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি জানতেন না তিনি কে, কোথা থেকে এসেছেন। তখন শ্রীকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে সৃষ্টির দায়িত্ব দিলেন। ব্রহ্মা সৃষ্টি করলেন দেবতা, ঋষি, মানুষ, প্রাণী, 4 বর্ণ এবং 4 যুগ। বৈবর্ত পুরাণ অনুযায়ী ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শিব সংহার করেন, কিন্তু এরা সকলেই কৃষ্ণের অংশ। দ্বিতীয় খণ্ড অর্থাৎ প্রকৃতিখণ্ড। এখন আমরা প্রবেশ করছি প্রকৃতিখণ্ডে। এখানে দেবী শক্তির মহিমা বর্ণিত হয়েছে। প্রকৃতি কি? প্রকৃতি মানে শক্তি, পুরুষ মানে চৈতন্য। শক্তি ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ। এই খণ্ডে দেবীকে সর্বশক্তির আধার বলা হয়েছে। প্রকৃতিখণ্ডে বিশেষভাবে উল্লেখ আছে লক্ষ্মী, সরস্বতী, পার্বতী এবং রাধা। এই 4 দেবী আসলে এক মহাশক্তির ভিন্ন রূপ। লক্ষ্মী হলেন সমৃদ্ধির দেবী, তিনি বিষ্ণুর সহধর্মিণী। সমুদ্র মন্থনের সময় তিনি আবির্ভূত হন। এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য ধরলে সৌভাগ্য আসে, অহংকার করলেই লক্ষ্মী দূরে চলে যান। সরস্বতী হলেন বিদ্যার দেবী, তিনি জ্ঞান, সঙ্গীত, কাব্য ও সংস্কৃতির প্রতীক। বৈবর্ত পুরাণে বলা হয়েছে জ্ঞান ছাড়া ভক্তি অসম্পূর্ণ। পার্বতী হলেন শক্তির আধার, তিনি দুর্গা, কালী, অন্নপূর্ণার সব রূপে প্রকাশিত, তিনি শিবের শক্তি। রাধা হলেন আদ্যাশক্তির সর্বোচ্চ রূপ। রাধা শুধু একজন গোপিনী নন, তিনি কৃষ্ণের অন্তরঙ্গ সঙ্গী। রাধা হলেন কৃষ্ণের আনন্দ শক্তি। বলা হয়েছে রাধা ছাড়া কৃষ্ণলীলা অসম্পূর্ণ। রাধা ও কৃষ্ণ এক আত্মা, 2 দেহ। প্রকৃতিখণ্ডে একটি কাহিনী আছে। একবার লক্ষ্মী, সরস্বতী ও পার্বতীর মধ্যে তর্ক শুরু হয়, কে শ্রেষ্ঠ। তখন পরম ব্রহ্ম ঘোষণা করলেন, তোমরা 3 জন একই শক্তির ভিন্ন প্রকাশ। প্রকৃতিখণ্ডে বলা হয়েছে নারীকে সম্মান করো,
মায়ের সেবা করো, শক্তিকে পূজা করো। যে ব্যক্তি নারীকে অপমান করে তার জীবনে অশান্তি নেমে আসে। এই খণ্ডে সবচেয়ে গভীর তত্ত্ব হল পুরুষ অর্থাৎ ঈশ্বর ও প্রকৃতি অর্থাৎ শক্তি অবিচ্ছেদ্য। যেমন আগুন ও তাপ, সূর্য ও আলো, চাঁদ ও শীতলতা, তেমনি কৃষ্ণ ও রাধা। তৃতীয় খণ্ড গণেশ খণ্ড। এই খণ্ডটি অত্যন্ত জনপ্রিয়। এখানে রয়েছে ভক্তদের প্রিয় দেবতা গণেশের জন্ম, শাপ, বরদান ও তার অসীম করুণার কাহিনী। একদিন দেবী পার্বতী স্নান করতে যাচ্ছিলেন। তিনি তাঁর শরীরের উজ্জ্বল চন্দন ও মলয় চন্দন থেকে এক সুন্দর বালকের সৃষ্টি করলেন। তিনি বললেন, তুমি আমার পুত্র, আমি স্নান না করা পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেবে না। বালক বিনীতভাবে মাথা নাড়ল। কিছুক্ষণ পর সেখানে আগমন করলেন শিব। তিনি ভিতরে প্রবেশ করতে চাইলে বালক বাধা দিল। শিব ক্রুদ্ধ হলেন। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। শেষে ক্রোধে শিব তার ত্রিশূল দিয়ে বালকের মস্তক ছেদন করলেন। পার্বতী যখন দেখলেন তার পুত্রের দেহ নিথর পড়ে আছে, তিনি ক্রোধে সমগ্র সৃষ্টি ধ্বংস করার সংকল্প করলেন। দেবতারা কাঁপতে লাগলেন। তখন শিব বুঝতে পারলেন খুব বড় ভুল হয়েছে। তিনি আদেশ দিলেন, উত্তর দিকে যে প্রথম জীবিত প্রাণী পাওয়া যাবে তার মস্তক নিয়ে এসো। দেবতারা একটি হাতির শাবক দেখতে পেলেন। তার মস্তক এনে বালকের দেহে স্থাপন করা হলো। এইভাবেই জন্ম হল গণপতি, গজানন বা বিঘ্নহর্তা। শিব ঘোষণা করলেন, যে কোনো শুভ কাজের আগে গণেশের পূজা হবে। সেই থেকে সকল পূজার শুরু হয় গণেশ বন্দনায়। গণেশ হলেন বিঘ্নহর্তা অর্থাৎ বাধা দূরকারী, সিদ্ধিদাতা এবং বুদ্ধির দেবতা। একদিন গণেশ মিষ্টি খেয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার পা পিছলে পড়ে যান। চাঁদ তাকে দেখে হাসলেন। গণেশ ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে শাপ দিলেন, যে তোমাকে দেখবে সে কলঙ্কিত হবে। এই অভিশাপের ফলে সৃষ্টি হল সত্যনারায়ণ ব্রত ও গণেশ চতুর্থীর নিয়ম। গণেশের আরেক বিখ্যাত কাহিনী হল মহাভারত। ঋষি ব্যাসদেব মহাভারত রচনা করতে চাইলেন। তিনি গণেশকে লেখক হিসেবে আহ্বান করলেন। গণেশ শর্ত দিলেন, আপনি একবার বলা শুরু করলে আর থামবেন না। ব্যাসদেবও শর্ত দিলেন, প্রতিটি শ্লোকের অর্থ বুঝে তবে লিখবেন। এইভাবেই রচিত হল মহাভারত। গণেশের প্রতিটি অঙ্গের একটি অর্থ আছে। বড় মাথা অর্থাৎ বড় চিন্তা করো, বড় কান অর্থাৎ বেশি শোনো, ছোট চোখ মনোযোগী হও, মোদক কঠোর পরিশ্রমের মিষ্টি ফল, আর ইঁদুর ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো। চতুর্থ খণ্ড অর্থাৎ কৃষ্ণ জন্মখণ্ড। এই খণ্ডই ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রাণ। এখানে প্রকাশিত হয়েছে কৃষ্ণের সর্বোচ্চ তত্ত্ব, রাধার গোপন মহিমা এবং গোলকধামের রহস্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, সকল লোকের উপরে আছে এক দিব্য ধাম, গোলক। সেখানে নেই দুঃখ, মৃত্যু, অশান্তি, কলহ। সেখানে শুধু প্রেম, আনন্দ আর ভক্তির স্রোত। এই গোলকের অধিপতি হলেন শ্রীকৃষ্ণ এবং তার অর্ধাঙ্গিনী শ্রীমতী রাধা। ব্রহ্মবৈবর্ত পুরাণ ঘোষণা করে, কৃষ্ণই পরম ব্রহ্ম। তিনি সৃষ্টির আদি ও অন্ত। পৃথিবীতে যখন অধর্ম বৃদ্ধি পেল, অত্যাচার বেড়ে গেল, অসুরদের প্রভাব বাড়ল, তখন শ্রীকৃষ্ণ অবতার গ্রহণের সিদ্ধান্ত নিলেন। মথুরার রাজা কংস এক ভবিষ্যৎবাণী শুনলেন, তোমার বোন দেবকীর অষ্টম পুত্র তোমাকে হত্যা করবে। ভয়ে কংস দেবকী ও বাসুদেবকে বন্দী করলেন। তাদের সন্তানদের হত্যা করতে লাগলেন। এক অন্ধকার রাত, কারাগারে শৃঙ্খলিত বাসুদেব ও দেবকী। হঠাৎ চারিদিকে দিব্য আলো ছড়িয়ে পড়ল। শিশুরূপে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণ। আকাশবাণী হল, এই শিশুকে গোকুলে নিয়ে যাও। শৃঙ্খল খুলে গেল। কারাগারের দরজা নিজে থেকেই খুলে গেল। যমুনা নদী পথ ছেড়ে দিল। বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে পৌঁছলেন নন্দলয়ে। গোকুলে কৃষ্ণ বড় হতে লাগলেন। মাখন চুরি, গোপীদের সঙ্গে খেলা, কালীয় দমন, পুতনা বধ, প্রতিটি লীলার গভীর আধ্যাত্মিক অর্থ আছে। যমুনায় বাস করত এক ভয়ঙ্কর সাপ, কালীয়। কৃষ্ণ তার ফনায় নৃত্য করলেন। এই লীলা শেখায়, অহংকার যত বড়ই হোক, ভক্তি তাকে দমন করতে পারে।
ব্রহ্মবৈবর্ত পুরাণের সবচেয়ে গোপন তত্ত্ব হল রাধা ও কৃষ্ণের প্রেম পার্থিব নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। রাধা হলেন কৃষ্ণের লাদিনী শক্তি। তাদের প্রেমে নেই কোনো কামনা, স্বার্থ, শর্ত। এটি নিঃস্বার্থ, চিরন্তন এবং পরম। পূর্ণিমার রাতে বৃন্দাবনে রাসলীলা অনুষ্ঠিত হয়। কৃষ্ণ প্রতিটি গোপীর পাশে উপস্থিত, কিন্তু রাধা হলেন তার হৃদয়ের কেন্দ্র। এই লীলা বোঝায় ঈশ্বর প্রত্যেক ভক্তের কাছে ব্যক্তিগতভাবে উপস্থিত হন। বৃন্দাবন শুধু একটি স্থান নয়, এটি হৃদয়ের অবস্থা, যেখানে ঈর্ষা নেই, অহংকার নেই, আছে শুধু প্রেম। সেই হৃদয়ই বৃন্দাবন। যখন কৃষ্ণ যুবক হলেন, তিনি মথুরায় গেলেন। কংসের সঙ্গে যুদ্ধ হলো, অবশেষে কংস নিহত হলো। অধর্মের পতন হলো আর ধর্ম প্রতিষ্ঠিত হলো। ব্রহ্মবৈবর্ত পুরাণ স্পষ্টভাবে বলে, কৃষ্ণই ব্রহ্ম, বিষ্ণু তার অংশ, শিব তাঁর অংশ। তিনি সাকার, নিরাকার উভয়ই। তিনি প্রেম, জ্ঞান এবং আনন্দ। এই পুরাণে রাধাকে সর্বোচ্চ দেবী বলা হয়েছে। তিনি লক্ষ্মীর উৎস, সরস্বতীর উৎস, পার্বতীর উৎস, অর্থাৎ সমস্ত দেবী শক্তির মূল হলেন রাধা। কৃষ্ণ তার লীলা সমাপ্ত করে গোলকে ফিরে গেলেন, কিন্তু তার নাম, তার ভক্তি, তার প্রেম পৃথিবীতে রয়ে গেল। ব্রহ্মবৈবর্ত পুরাণ, এই মহাগ্রন্থ শুধু একটি পুরাণ নয়, এটি প্রেম, ভক্তি, শক্তি ও পরম সত্যের অমৃতধারা। চলুন শেষবারের মতো 4টি খণ্ডের সারমর্ম হৃদয়ে ধারণ করি। প্রথম খণ্ড, ব্রহ্মখণ্ড, সৃষ্টির আদি রহস্য। এই খণ্ডে আমরা জানলাম সৃষ্টির আগে ছিলেন শুধু পরম ব্রহ্ম। সেই পরম ব্রহ্ম স্বয়ং প্রকাশিত হলেন শ্রীকৃষ্ণ। তার থেকেই প্রকাশ পেলেন ব্রহ্মা, বিষ্ণু, শিব। রাধা হলেন তার লাদিনী শক্তি। এখানে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে কৃষ্ণই সর্বোচ্চ পরম ব্রহ্ম। দ্বিতীয় খণ্ড, প্রকৃতি খণ্ড, শক্তির মহিমা। এই খণ্ড আমাদের শিখিয়েছে প্রকৃতি ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ। নারী শক্তি জগতের মূল ভিত্তি। এখানে প্রকাশিত হয়েছে লক্ষ্মী, সরস্বতী, পার্বতী এবং সর্বোচ্চ শক্তি শ্রীমতী রাধারানী। এই খণ্ডের মূল বার্তা নারীর সম্মান, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং ঐক্যের শক্তি। তৃতীয় খণ্ড, গণেশ খণ্ড, বিঘ্নহর্তার কাহিনী। এই অংশে আমরা জানলাম গণেশের জন্ম রহস্য, তার মস্তক পরিবর্তনের ঘটনা, কেন তিনি সকল শুভ কাজের প্রথম পূজিত দেবতা। এই খণ্ড আমাদের শেখায় পিতামাতার সম্মান, ধৈর্য, বুদ্ধির গুরুত্ব আর অহংকারের পরিণতি। চতুর্থ খণ্ড, কৃষ্ণ জন্মখণ্ড, প্রেমের সর্বোচ্চ দর্শন। এই খণ্ড হল ব্রহ্মবৈবর্ত পুরাণের হৃদয়। এখানে প্রকাশিত হয়েছে গোলকধামের রহস্য, কৃষ্ণের অবতার, রাধাকৃষ্ণের চিরন্তন প্রেম, কংসবধ, ভক্তির সর্বোচ্চ পথ। রাধাকৃষ্ণের প্রেম কোনো পার্থিব প্রেম নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলন। ব্রহ্মবৈবর্ত পুরাণের আধুনিক জীবনে প্রয়োগ। আজকের যুগে মানসিক অশান্তি, সম্পর্কের ভাঙন, অহংকার, ঈর্ষা, এই সব কিছুর মধ্যে এই পুরাণ আমাদের দেয় 3টি অমূল্য উপদেশ। প্রেমই সর্বোচ্চ শক্তি, ভক্তি মুক্তির পথ, আর নারী শক্তির সম্মানই সমৃদ্ধির চাবিকাঠি। মুক্তির উপায় কি? ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে, কৃষ্ণ নাম জপ করো, রাধার নাম স্মরণ করো, ভক্তি ও নম্রতা গ্রহণ করো। হরে কৃষ্ণ নামই কলিযুগের মহামন্ত্র। এই পুরাণের মূল দর্শন হল ঈশ্বর প্রেমময়, শক্তি ও পুরুষ অবিচ্ছেদ্য, ভক্তি ছাড়া জ্ঞান অসম্পূর্ণ, নাম জপেই মুক্তি। রাধা ছাড়া কৃষ্ণ নেই, কৃষ্ণ ছাড়া রাধা নেই। এই অদ্বৈত প্রেম তত্ত্বই ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রাণ। প্রিয় দর্শকবৃন্দ, ব্রহ্মবৈবর্ত পুরাণ আমাদের শুধু গল্প শোনায় না, এটি আমাদের হৃদয়কে পরিবর্তন করে। যে ব্যক্তি ভক্তি গ্রহণ করে, অহংকার ত্যাগ করে, প্রেমকে জীবনের ভিত্তি করে, সে এই জীবনেই শান্তি লাভ করে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে লিখবেন জয় রাধে কৃষ্ণ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার একটি লাইক
আমাদের আরও এমন আধ্যাত্মিক ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।